আবারও কি আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যুদ্ধাপরাধের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র? ডোনাল্ড ট্রাম্পের একটি হুমকি আর মার্কিন সামরিক বাহিনীর কর্মকাণ্ড এখন খোদ আমেরিকার ভেতরেই সৃষ্টি করেছে তীব্র বিতর্ক। ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার হুঙ্কার দিয়ে কি নিজের বিপদ নিজেই ডেকে আনলেন ট্রাম্প? একদল মার্কিন আইন বিশেষজ্ঞ বলছেন, হ্যাঁ, ট্রাম্পের হাতে এখন রক্ত লেগে আছে। গত বৃহস্পতিবার হার্ভার্ড, ইয়েল এবং স্ট্যানফোর্ডের মতো বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ের শতাধিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। সেখানে তারা স্পষ্ট করে বলেছেন, ইরানে চালানো মার্কিন হামলাগুলো সরাসরি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। এই বিশেষজ্ঞরা মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক হুমকির ওপর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে ট্রাম্প যখন ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের মতো বেসামরিক স্থাপনায় হামলার কথা পুনর্ব্যক্ত করেন, তখন বিষয়টি আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন হিসেবে চিহ্নিত হয়। এই যুদ্ধের সবচাইতে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছিল গত 28শে ফেব্রুয়ারি। ইরানের একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন বাহিনীর বর্বর হামলায় 1.5 শতাধিক শিশুসহ অন্তত 175 জন প্রাণ হারায়। ইরানি রেড ক্রিসেন্টের দেওয়া এই তথ্য বিশ্ব বিবেককে নাড়িয়ে দিলেও পেন্টাগন এখনও বিষয়টিকে স্রেফ তদন্তাধীন বলে এড়িয়ে যাচ্ছে। চিঠিতে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, কেবল মজা করার জন্য ইরানে হামলা চালানো হতে পারে ট্রাম্পের এমন কাণ্ডজ্ঞানহীন মন্তব্য এবং পেন্টাগন প্রধান পিট হেগসেথের যুদ্ধের নিয়ম তোয়াক্কা না করার দাম্ভিকতা মূলত মার্কিন প্রশাসনকে অপরাধী সাব্যস্ত করার জন্য যথেষ্ট। ট্রাম্প তেহরানকে শর্ত মেনে নিতে বলছেন, অন্যথায় তাদের জ্বালানি ও তেল স্থাপনায় কঠোর হামলার ভয় দেখাচ্ছেন। অথচ আন্তর্জাতিক আইন বলছে, বেসামরিক নাগরিকদের জীবন ধারণের জন্য অপরিহার্য স্থাপনায় হামলা চালানো সম্পূর্ণ অবৈধ। যুক্তরাষ্ট্রের মুসলিম মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার এই হুমকি স্রেফ রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি একটি মানবতা বিরোধী অপরাধের পরিকল্পনা। ওয়াশিংটন ও তেল আবিবের এই যৌথ উন্মাদনা মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী নরকের দিকে ঠেলে দিচ্ছে। কয়েক হাজার বেসামরিক মানুষের প্রাণহানি এবং লাখ লাখ মানুষের ঘরবাড়ি হারানোর দায় কি শেষ পর্যন্ত ট্রাম্পকে নিতে হবে? বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প এখন যুদ্ধাপরাধের দায় ফেঁসে যাওয়ার দ্বারপ্রান্তে। ইতিহাস সাক্ষী আছে, যারা ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে নিরপরাধ শিশুদের রক্ত ঝরিয়েছে, শেষ বিচারে তাদের পরাজয় অনিবার্য। বিশ্বের সাধারণ মানুষ এখন তাকিয়ে আছে আন্তর্জাতিক বিচার ব্যবস্থার দিকে। ট্রাম্পের এই অধ্যত্বের কি বিচার হবে না?